রাতে পুরো পুরী শহরের আলো নিভিয়ে দেওয়া হয়, কারণ তখন বদলে ফেলা হয় ভগবান জগন্নাথের শরীর। কিন্তু জানেন কি, যারা সেই গোপন রিচুয়াল দেখেছে বলে দাবি করেছে, তাদের জীবন আর কখনো আগের মতো নেই। আজকের এই রহস্যময় গল্পে আমরা জানব নবকলেবরের সেই গোপন সত্য, যা শুনলে আপনারও শরীরে কাঁটা দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি ভগবান জগন্নাথের ভক্ত হন, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক করুন, কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর এমন রহস্যময় পৌরাণিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পুরীর মন্দিরে বিরাজ করেন তিন ভাই বোন, প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। কিন্তু পৃথিবীর অন্য দেবমূর্তির মতো তারা পাথরের নন। তাদের দেহ তৈরি হয় নিম কাঠ দিয়ে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। কারণ হিন্দু বিশ্বাস অনুযায়ী যেমন মানুষ পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, ঠিক তেমনই জগন্নাথের সময় হলে পুরনো দেহ ত্যাগ করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। আর সেই ডিভাইন কনসেপ্টের জীবন্ত প্রতীক হল নবকলেবর। নব মানে নতুন, কলেবর মানে শরীর, অর্থাৎ নতুন দেহ ধারণ। প্রতি 12 বছরে একবার যখন আষাঢ় মাসে 2টি পূর্ণিমা পড়ে, তখন অনুষ্ঠিত হয় এই বিরল রিচুয়াল। সেই সময় পুরী শহরের পরিবেশই বদলে যায়। হাজার হাজার ভক্ত ভিড় করেন, কারণ সবাই জানেন এটা শুধু উৎসব নয়, এ যেন স্বয়ং ঈশ্বরের পুনর্জন্মের মুহূর্ত। নতুন মূর্তি তৈরির জন্য সাধারণ নিম গাছ ব্যবহার করা হয় না, বিশেষ কিছু লক্ষণযুক্ত ডিভাইন ট্রি খুঁজে বের করা হয়। যেমন গাছের কাছে শ্মশান থাকতে হবে, পাশে নদী বা পুকুর থাকতে হবে, গাছে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন থাকতে হবে, কোনো পাখির বাসা থাকা যাবে না, গাছে বজ্রপাতের দাগ থাকা যাবে না। মন্দিরের বিশেষ পুরোহিতরা, যাদের বলা হয় দৈতাপতি, তারা স্বপ্নাদেশ পান বলে বিশ্বাস করা হয়। তারপর শুরু হয় গোপন অভিযান। জঙ্গলের গভীরে মন্ত্রোচ্চারণ মধ্যে ঢাক ঢোলের শব্দে কাটা হয় সেই ডিভাইন ট্রি। ভক্তরা বিশ্বাস করেন ওটা আর সাধারণ গাছ থাকে না, সেটা হয়ে ওঠে স্বয়ং জগন্নাথের নতুন শরীর। এবার আসে সেই রাত, যে রাতের কথা শুনলে আজও অনেকের শরীরে কাঁটা দেয়। পুরো পুরী শহরের লাইট বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের চারপাশে কড়া নিরাপত্তা, কেউ বাইরে বের হতে পারে না। কারণ সেই রাতেই পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় ব্রহ্ম পদার্থ। কিন্তু কি এই ব্রহ্ম পদার্থ? কেউ জানে না। কারো মতে এটা শ্রীকৃষ্ণের হৃদয়ের অংশ, কারো মতে এক ডিভাইন এনার্জি, আবার কেউ বলেন এটা এমন এক আধ্যাত্মিক শক্তি যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, যারা এই রিচুয়াল করেন তাদের চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে, হাতেও কাপড় জড়ানো হয়। কারণ বিশ্বাস করা হয় মানুষের চোখে সেই শক্তি দেখা সম্ভব নয়। পুরনো মূর্তির বুক থেকে সেই রহস্যময় বস্তু বের করে নতুন মূর্তির ভিতরে স্থাপন করা হয়। আর ঠিক সেই মুহূর্তেই পুরনো দেহকে মৃত বলে ধরা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরনো মূর্তির শেষকৃত্যা করা হয়। মন্দিরের ভেতরে কৈলি বৈকুণ্ঠ নামে এক গোপন স্থানে পুরনো দেহ সমাধিস্থ করা হয়। দৈতাপতি পরিবার তখন সত্যিকারের শোক পালন করেন, কারণ তাদের বিশ্বাস তারা শুধু কাঠের মূর্তি হারান না, তারা পরিবারের একজন সদস্যকে হারান। পুরো পরিবেশ তখন ভীষণ আবেগপূর্ণ হয়ে ওঠে। কাঁদতে কাঁদতে পুরোহিতরা বিদায় জানান পুরনো দেহকে, আর নতুন দেহে আবার ফিরে আসেন প্রভু জগন্নাথ। এবার আসি সবচেয়ে রহস্যময় প্রশ্নে, জগন্নাথের চোখ এত বড় কেন? অনন্য দেবতার মতো তার চোখে পাতা নেই, তিনি কখনো চোখ বন্ধ করেন না। পুরাণ মতে কলিযুগে মানুষের পাপ, ভয়, কষ্ট ও অন্ধকার বেড়ে যাবে, তাই প্রভু জগন্নাথ সর্বদা জেগে থাকেন, যাতে পৃথিবীর প্রতিটি প্রাণীর ওপর তার নজর থাকে। তার বিশাল চোখ বোঝায় তিনি সব দেখেন, সব জানেন, সবসময় রক্ষা করছেন। স্পিরিচুয়াল এক্সপ্ল্যানেশন অনুযায়ী
জগন্নাথের বড় গোল চোখ আসলে অসীম চেতনার প্রতীক। তিনি কোনো জাত, ধর্ম বা ভাষা দেখেন না। তার চোখে সবাই সমান। আর সেই কারণেই হয়তো তার হাত পা সম্পূর্ণ নয়, কারণ তিনি সীমাবদ্ধ নন। তিনি নিরাকার শক্তির প্রতীক। অনেক সাধু সন্ন্যাসী বিশ্বাস করেন কলিযুগে জগন্নাথ হলেন সবচেয়ে জাগ্রত দেবতা, কারণ এই যুগে মানুষ বিভ্রান্ত, মানুষ একা, মানুষ ভয় আর অন্ধকারে ডুবে আছে। তাই জগন্নাথের বিশাল চোখ যেন বলছে, আমি সব সময় তোমাদের দেখছি, তোমরা কখনো একা নও। এই কারণেই লাখ লাখ মানুষ পুরীতে গিয়ে কাঁদেন আর মনে করেন জগন্নাথ তাদের মনের কথা শুনছেন। ভাবুন তো, এক দেবতা যিনি মানুষের মতো শরীর বদলান, যার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে রহস্যময় ব্রহ্ম পদার্থ, যার চোখ কখনো বন্ধ হয় না, আর যিনি কলিযুগে পুরো বিশ্বের উপর নজর রাখছেন বলে বিশ্বাস করা হয়। তিনি কি শুধু একটি মূর্তি, নাকি সত্যিই এক জীবন্ত ডিভাইন প্রেজেন্স, যার রহস্য আজও বিজ্ঞান পুরোপুরি বুঝতে পারেনি? আপনার মতামত অবশ্যই জানান। কমেন্টে লিখুন জয় জগন্নাথ।